ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله مع الصابرين يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله مولانا العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত হাজিরিন, আজকের আমাদের এই সাপ্তাহিক জলসার ভিতরে আজকে আমার মূল বক্তব্য আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দুনিয়ার মধ্যে মানুষ তোমরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণকারীদের সঙ্গে আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ আছি, নিশ্চয়ই আমি আল্লাহ আছি। আজকে আমাদের দেশের এইরকম একটা পরিস্থিতি হয়ে গেছে, দুনিয়ার এইরকম একটা হালত হয়ে গেছে, আজকে চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। দুনিয়ার মধ্যে আলোর খোঁজ খুঁজে পাওয়া যায় না, দুনিয়ার মধ্যে দুর্নীতিবাজ দিয়ে ভরে গেছে। আজকে অন্ধকারের ভেতরে আমাদের করণীয়টা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই কোরআনে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা ধৈর্য ধারণ করো এবং আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছি। এই জন্য মূল বক্তব্য করতে চাচ্ছি, আজকে দুনিয়ার মধ্যে অন্ধকারের ভিতরে কারা হক কারা বাতিল কিভাবে চিনবো এবং পরীক্ষা করব। আল্লাহর কসম করে জানিয়ে দিলাম, ভাই শুনে রাখেন, একটা সঙ্গীত আপনাদেরকে শুনাই দেই। ওই আরবের দিন বাঁচাতে সত্যনের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্যনের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্যনের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্যনের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণ করে থাকো। আর আমার মূল বক্তব্য হচ্ছে, দুনিয়ার মধ্যে হক বাতিল চিনতে হলে হক উলামায়ে কেরাম যারা আছেন, আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, তাদের অনুসরণ করে তাদের পিছে এক পা দুই পা করে হেঁটে হেঁটে আমাদেরকে আমাদের দেশের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর কসম করে বলে যাই, যদি আল্লাহর কোরআনের আইন এই বাংলার জমিনে বাস্তবায়ন করতে পারো মুসলমান, আল্লাহর কসম রব্বে কাবার কসম, এই দুনিয়ার মধ্যে এই দেশের মধ্যে দুর্নীতি আর চলবে না।